আমি যে চোখ বন্ধ করলে স্বপ্ন দেখি আমার সিদ্ধান্ত দেওয়া এক চিলতে সিঁদুর আমার স্মৃতিতে। আমি যে চোখ বন্ধ করলে স্বপ্ন দেখি আমার সিদ্ধান্ত দেওয়া শাখা পলা আমার হাতে। আমি যে আমার সিদ্ধান্তকে সঙ্গে নিয়ে ছোট্ট একটা করে ঘর করে আমি যে সংসার বাঁধতে চাই গো ডাক্তার বাবু, আমি যে সংসার বাঁধতে চাই। আমার যে বড় ভয় করে রে মা, তোর ওই ভাবনার নীল আকাশে হঠাৎ করে যদি একটা কালো মেঘ এসে বাঁচবে, মাঝের আলোতে আর শব্দে তোর অমন সুন্দর মুখটা যে একেবারে ঝলসে যাবে। তাই তাড়াতাড়ি না করে আজই তুই সিদ্ধার্থকে জানিয়ে দে তোর মনের কথা। জানিয়ে দে তুই ওকে ভালোবাসিস, জানিয়ে দে তুই ওকে বিয়ে করতে চাস। আজ জানিয়ে দেবো। হ্যাঁ, আজকে জানি। বিয়ের কথা নিয়ে তুই কিছু ভাবিস না, আমি নিজে দাঁড়িয়ে থেকে তোর বিয়ে সব আয়োজন করে দেবো। তোর কোনো কিছুর অভাব রাখবো না। শুধু সিধু রাজি হলে ঠাকুর মন্দিরে গিয়ে ঠাকুর মশাইকে ধরে আনতে হবে। আচ্ছা। ধরে নে হয়ে গেছে। আর তারপর পাঞ্জি থেকে একটা লগ্ন ঠিক করতে হবে, সেটাও ধরে নে হয়ে গেছে। আর তারপর কেনাকাটা। না ভাই, না ভাই, কেনাকাটা নিয়ে তোমাদের কাউকে কিছু ভাবতে হবে না। কেনাকাটা যাবতীয় দায়িত্ব কিন্তু আমার। হ্যাঁ, বাস বাস, তার চিন্তার কোনো কারণ নেই। ওর পরা ধুতি পাঞ্জাবি থেকে বোনের বেনারসি, পরের ঘড়ি আংটি বোতাম সবই ভরে নে হয়ে গেছে। বলি ডাক্তার দা, হ্যাঁ, ওই খাটটা আচ্ছা। ওই খাটটা একটু শক্ত দেখে দেবে যাতে ভেঙে না যায়। আর তারপর কাল রাত্রি কেউ কাউরি দেখবে না, মানে কেউ কাউরির মুখ দেখবে না। আর তারপর দিন ফুলচর্চা ধরে নে হয়ে গেছে। আর ফুলচর্চা হয়ে গেলে তুই যে আর সময় নষ্ট করবি না সে আমি ভালো করেই জানি। 10 মাস 10 দিন ঘুরতে না ঘুরতে বাচ্চা ধরে নে সেটা হয়ে গেছে। তোর চোখের উদয়। নতুন শাড়ি আর এক ভরি ওজনের কানের দুল না দিলে আমি কিন্তু কিছুতে বাচ্চাটাকে ফেরত দেবো না। তুই এখানে কেন এসেছিস? তোকে না আমি এখানে আসতে বারণ করেছি? কেন রে, কেন রে দাদা, কেন রে তুই আমাকে এখানে আসতে বারণ করেছিস কেন শুনি? কারণ তোর মতো শয়তানের মুখ দেখতে ইচ্ছে করে না বলে। তোর মতো শয়তান যেখানে যাবে সেখানকার বাতাসে বিষ মিশে যাবে। ছাড় পোকা, ছাড় পোকা রে দাদা, ছাড় পোকা। ও গরিবের ঘরে থাক আর বড় লোকের ঘরে থাক, বংশ বিস্তার করবে রে। তাই তো বলছি রে দাদা, বেশি বাড়াবাড়ি করিস না, নাহলে তোকে ওই পচা ডবায় চুপিয়ে ওই বাচ্চা নাচিয়ে দেবো রে। কেমন আছিস রে কোয়েল? তুই আমাকে দেখে এত ভয় পাস কেন শুনি? তোর যা আছে আমার তো তাই ছিল, তোর শুধু একটাই না, ওদিক থেকে বাচ্চা ধরতে পারিস
ওই বাচ্চাটাকে লাচাতে হবে, লাচাতে হবে। ছেলেকে দেখতে পাবো, আমাকে বাবা করে দিবে, ওই আমাকে এই, এই তুই দশ, তুই কিছুতেই আমার সাথে কথা বলতে চাস না কেন শুনে? মহারানী! এত সুন্দর তো দত্তরখানা বানিয়েছিল, শুধু শুধু গায়ে পড়ে থেকে ওই দত্তরখানায় নষ্ট করছিস। কতবার করে বললাম মাগি, মাগি তুই আমার সঙ্গে শহরে চল, শহরে চল, তোকে বাবু ধরিয়ে দিচ্ছে। তাতে তোরও দুটো রোজগার হবে আর আমিও দুটো চালালি পাবো, চালালি। আরে মহারানী! যে নোংরা কথাটা একবার বলেছিস, দ্বিতীয়বার যদি বলেছিস লাথি মেরে তোর মুখটা আমি ফেঁকে দেবো। আরে ঢোল বাজা রে, ঢোল বাজা। আমি কখনো সব ছুতে এলেই ছবল। আর এক ছবল তোর ওই নামের পাশে চন্দ্রবিন্দু চন্দ্র বসে যাবে। তুই যত খুশি ঢোল বাজা মহারানী, যত খুশি ঢোল বাজা, কিন্তু ভুলে তুই যেন আমাকে বাজাতে আসবি না। কারণ এতদিন ধরে তুই আমায় লক্ষ্মী রূপ দেখেছিস, দরকার হলে এবার তোকে আমি কালী রূপ দেখাইয়ে দেবো। ফুলতলি না জলতলি, কাজের বেলায় সব ভুলি। চলে ডাক্তার বাবু। চম্পা চামেলি ঠান্ডা রাখো, এবার যত খুশি ঢোল বাজালো, ঢোল বাজা হাটা। কাকা তোমার কথা বলে জানতাম, এখন দেখছি আমার ওই কোয়েল পাখিটা কথা বলতে শিখেছে। আমিও চলি। দাঁড়াও গো দাদা, বলছি যে কথাটা বলতে এসেছিলাম সেই কথাটাই তো এখনো বলা হয়নি গো দাদা। যা বলার আছে তাড়াতাড়ি বল দে, এখান থেকে বিদায় হ। বলছি তোমার মেয়ে। হ্যাঁ? আমার মেয়ে? হ্যাঁ গো দাদা, তোমার মেয়ে। আমার মেয়ে কি হচ্ছে আমার মেয়ে? কি হচ্ছে? মেয়ে, কি হচ্ছে আমার মেয়ে? তোমার মেয়ে ওই শহরে লেখাপড়া পাচ্ছে, বাড়ি আসছে গো দাদা, বাড়ি আসছে। আমার পাবেলা শহরে লেখাপড়া শেষ করে গ্রামে ফিরে আসছে। আজ আনন্দে আমার বুকটা ভরে যাচ্ছে রে, আনন্দে আমার বুকটা ভরে যাচ্ছে। আর তো বলছি গো দাদা, বেশি বড়াবড়ি করো না, নইলে তোমার পাঠাইলে কামে। না ভাই, আমি তোর পায়ে ধরছি ভাই, আমি তোর কাছে হাত জোর করে অনুরোধ করছি ভাই, তুই পামেলার কোনো ক্ষতি করিস না, আমাকে আমার মেয়েটাকে শাস্তি দে ভাই, শাস্তি দে। বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর। ঢোল বাজাচ্ছিস, দেখছিস আমার দাদা একটা গ্রুপ চেকিং দিয়েছে রে, আর ঢোল বাজাচ্ছিস। এই কালা মাগি, বলছি ওই কালা বাসিটা একটু বাজাতো। শোন, একটু পেট্রোল ছুঁয়ে বাজা, আমার দাদা কি কাঁদবে রে, কাঁদবে। আজকের এই দিনটার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করে আছি জানিস ভাই। আমি তিল তিল করে আমার পামেলাকে মানুষ করেছি। বাবার মেয়ে স্নেহের মাঝখানে তুই বাধার প্রাচীর তুলে দিস না রে ভাই, বাধার প্রাচীর তুলে দিস না। তাহলে যে আমার হৃদয়টা আবার শূন্য হয়ে যাবে রে, আর সেই খালি হৃদয়ে আশ্রয় দেবে শূন্যতা। শুধু এক বুক শুধু। মহারানী, ও মহারানী, ওই ডাক্তারটা কি সব বলে গেল কিছুই তো বুঝতে পারলাম না। কিছুই তো বুঝতে পারলাম না, তোরা তো কি শুনে গেলাম না, সময় হলে সব জানতে পারবি রে, মিলছে। তোমার প্ল্যানটা কি বলো তো মহারানী? ধ্বংস। এই প্রজন্মকে
ধ্বংস করবো আমি রে। ধ্বংস করবো আমি। রাজ্যের বাসিন্দা হয়ে ওই সম্রাটের মতো মৃত্যু মিছিলে সুরে বেহালা বাজাবো না। আমি মহারানী, আমি মহারানী। আমি ওই শান্তির পর থেকে অশান্তির পথা গলা থেকে বলেছে টেনে তুলে আসবো। তারপর দুর্গন্ধে ছেয়ে যাবে সারা আর আমার কলতি পায়ে গর্বে ভরা হাজার হাজার মানুষগুলো আমার আমার পায়ে ধরে কাঁদবে রে, কাঁদবে, ঠকিয়ে ঠকিয়ে কাঁদবে। আমি তখন সেই মানুষগুলো এবারে হাত থেকে হাতে নিয়ে